দর্শক, আপনারা জানেন ভববর আর ভবগড়ের মাঝে এমন একটি লোকের দেখা পেয়েছে আমি ইমরান খান। তার সাক্ষাৎকারে নিবেদিত প্রাণে বাস্তব চিত্র। এই ভদ্রলোকের অনেকদিন ধরে দেখতেছি তিনি সে আমাদের কুয়াকাটার মহাসড়কের একটি জায়গায় অবস্থান করছেন। আমি চলে যাব যে আমাদের যে শ্রদ্ধেয় যে ভাইটি রয়েছেন ওনার হাতে তবজি এবং ইমানের যে একটি সাহসিকতা তার পক্ষতেই আমরা পেয়েছি। এবং ক্ষুধার্ত মানুষ কখন অনুভব করে আমরা যেটা দেখতে পারি, যেমন একবেলা না খেলে পরের বেলায় আমরা ছটফট করি। এই ভদ্রলোক একদিন খেলে 3 দিন না খেয়ে থাকেন এবং কেউর কাছে আসলে এরকমের খাওয়ার জন্য তাগিদ করছেন না। ভাইয়া, আমি আপনার কাছ থেকে কিছু প্রশ্ন জানতে চাই। আপনি আমাদের এই অঞ্চলে কেন এসেছেন এবং আপনার উদ্দেশ্যটা প্লিজ। আমি এই এলাকায় আসছি ট্যুরিস্ট হিসেবে ঘোরাফেরা করার জন্য। সাগর সৈকত। কোথা থেকে এসেছেন? আমি আসছি 10 মিনিট পটুয়াখালী ছিলাম। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে আমার মা বাপ আছেন, আমার ভাই বিরাদার ভাই আছেন, বোনেরা আছেন, তাদের বিয়ে শাদী হয়েছে, ভাই বিয়ে শাদী করছেন। আমি শুধু বিবাহ করি নাই। আপনার ফ্যামিলি আপনাকে খুঁজে না? না, আমি তো কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করি না, মোবাইল ব্যবহার করি না। এই রাস্তা দিন কাটাচ্ছেন এবং রাস্তায় ঘুমাচ্ছেন, আপনার কষ্ট লাগে না? কষ্ট তো বহুত বছর থাকতে থাকতে একটা অন্যরকম হয়ে গেছে। এই যে ঠিকমতো খাবার খাচ্ছেন না, আমরা স্বাভাবিক যারা রয়েছে একবেলা না খেলে পরের বেলা আমাদের ছটফট করি, খাবো, পেটে ক্ষুধা লাগছে, মানুষকে মানে রাগ করি খাবারের জন্য। আপনি তো দেখছেন, আমি এই যে আপনাকে আজকে দীর্ঘ 5 দিন যাবৎ আপনাকে লক্ষ্য করেছি, আপনি তো কেউর কাছ থেকে খাবারও চাচ্ছেন না। কেউ যদি খাবারের কথা বলে আপনি অনুভব করেন যে আমার এখন খিদে নেই, পরে খাবো। আবার খেতে চান খাবার, কেউ যদি চা বা বিস্কিট বা অন্য কিছু খেতে বলে আপনি খেতে চাচ্ছেন না। অন্যান্য মানে ভ্রমগড় মানে যারা ঘুরে বেড়ায় বা যারা দিনের পথে চলছেন, অনেক লোকজন দেখছি খাবারের জন্য মানুষের কাছে গিয়ে হাত পাচ্ছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত আপনাকে দেখি নেই যে আপনি এভাবে মানুষের কাছে হাত পাততেন নাই এবং কেউ খাওয়াতে চাইলে আপনি খেতে চাচ্ছেন না। তা আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলা আপনাকে এতটা ধৈর্য ধারণ করেছেন, সেই দেখে আমি অনেক মনোমুগ্ধ এবং আপনার কালচারালটা আমার কাছে অনেক ভালো লাগছে যে আসলে আপনি কীভাবে চলেন। আল্লাহ তাআলা কি মানে বৈশিষ্ট্যটায় আপনি কিভাবে এত না খেয়ে দিন কাটাচ্ছেন এবং রাস্তায় ঘুমাচ্ছেন, আবার দিন শেষে স্বাভাবিক মানুষের মতো কথা বলতেছেন। এই বিষয়ে একটু বলবেন প্লিজ। এই বিষয়ে আমি হলাম একজন তরিকাপন্থী পাগল বা সাধক। এই তরিকার কতগুলি ইবাদত আছে। আমরা মুসলমানের 4 প্রকারের ইবাদত আছে। এক প্রকার হলো শরীয়তের ইবাদত, মসজিদে যে নামাজ পড়ে, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এটা হলো শরীয়তের ইবাদত। এবং পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার পর হকিকত, তরিকত এবং মারফতের কতগুলি ইবাদত আছে। আমি এই হকিকত, তরিকতের ইবাদত করতেছি। এই ইবাদত করলে অনেক সময় না খাইয়ে কিছুক্ষণ থাকা যায় এবং মানুষে আমাকে যদি জাজকে খাওয়ায়, হাইদা খাওয়ায়, তাহলে আমি খাই, কিন্তু আমার পছন্দ মতন খাবার খাই। আমি চা, পান, বিড়ি, সিগারেট এগুলি খাই না, যেহেতু আমার খাবারটা হয় অনেকক্ষণ পর। দেখি ক্ষুধার জ্বালা আপনার নিবারণটা আপনার কাছে আছে, কিন্তু এটা আমার সহ্য করে থাকতে হয়। খিদার একটা যন্ত্রণা আছে, বা খারাপ লাগে বা শরীর দুর্বল লাগে হাঁটলে, তারপরও আমি মনে করি আপনি স্বাভাবিক জীবনে আপনার গ্রামে চলে যেতে পারেন না, 10 মিনিট গিয়ে থাকতে পারেন না। স্বাভাবিকভাবে আমার এলাকায় গেলে চলবে না। এটা হলো পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব যারা ছিলেন তরিকাপন্থী হওয়ার পর, তারা এইভাবে দেশ বিদেশ ঘুরে মানুষের জন্য দোয়া করতেন আর তাদের কাজ করতেন, ইবাদত করতেন। আমিও তাই করতেছি। তা আপনি দেশ বিদেশ ঘুরে ঘুরে আপনার তরিকা মতো আপনি কাজ করতে চান, পীর আউলিয়ার যে একটা সবব নিয়ে আপনি আগাতে চান এবং মানুষকে দিনের দাওয়াত দিতে চাচ্ছেন। ইসলামিক বাংলাদেশে ইসলামিক ভালোবাসায় মানুষের কাছে গিয়ে মানুষকে ভালোবাসছেন ইসলামিক পন্থীতে, নাকি? ইসলামিক পন্থীতে 4 তরিকার দাওয়াত দিতেছি। যে ইবাদত হলো 4 প্রকারের। এক প্রকারের ইবাদত দিয়া আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না, এর জন্য 4 তরিকার ইবাদত করতে হবে: শরীয়ত, হকিকত, তরিকত, মারফত।
আমি শরীয়ত শেষ করছি, হকিকত তরিকতে আছি। আপনাকে যদি কেউ খুশি হয়ে খাওয়াতে চান, আপনার রুচিটা কি খেতে চান আপনি? আমি গোশ, মাছ, ভাত এইগুলি আমার প্রধান খাদ্য। দ্বিতীয় পর্যায়ের খাবার হলো একটা আস্তা গ্রিল মুরগির আর 2টা নান রুটি, 1 লিটার জুস। এটা হলো নাস্তা। ও, আর গরু কি স্বাভাবিক জীবন? 10 প্লেট গরুর গোশ, 10 প্লেট মুরগির গোশ এবং 10 পিস মাছ। খাবার শেষে ছানার 4টা বড় মিষ্টি, 1 লিটার জুস। এটা হলো আমার দুপুরবেলা লাঞ্চ এবং রাতের ডিনার। যদি কেউ খাওয়ায় এইভাবে আমি খাই। দর্শক, আপনি শুনেছেন ভবঘরের দেশপ্রেমিক। যদি কেউ খাওয়াতে চান আমাদের এই আমার নাম্বারে যোগাযোগ করবেন। 10 প্লেট গরুর মাংস, 10টা গ্রিল এবং 4টা সানার মিষ্টি। এটা হলো লাঞ্চ বা ডিনার। যদি কোনো ব্যক্তি সদয়বান হয়ে থাকেন, এবং মাছ তো থাকবেই, সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ। যদি কেউ আগ্রহ প্রকাশ করে এই ভদ্রলোককে খাওয়াতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাকে ধরিয়ে দেবো। উপকার হয়, তার আবার উপকার হয়। কি উপকার হবে? সে যদি কোনো নিয়ত বাঁধে যে আমার ব্যবসা বাণিজ্য ভালো চলে না, দেখা গেছে কিছু ভালো হয়ে যায়। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি ইমরান খান।